ভগবানপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে বিজেপি প্রধানের মৃত্যুর পর শূন্য পদে প্রধান নির্বাচন হয়। এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পক্ষে ১২ জন এবং বিজেপির পক্ষে ৮ জন। একজন পঞ্চায়েত সদস্য ছিল অনুপস্থিত। তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রধান পদে নির্বাচিত হলেন উমা রানী ভূঁইয়া। উল্লেখ্য থাকে যে এই গ্রাম পঞ্চায়েত ড্র থাকাকালীন অবস্থায় টসের মাধ্যমে বিজেপির প্রধান নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে বিজেপির একজন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করে। আজ থেকে ভগবানপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের দখলে চলে এলো। প্রধান পদে তৃণমূল কংগ্রেসের উমা রানী ভূঁইয়া, উপপ্রধান পদে শেখ আনোয়ার আলী। আজকের এই বোর্ড গঠনে উপস্থিত ছিলেন ভগবানপুর ১ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রচন্দ্র মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা, যুব সভাপতি সৌরভ কান্তি বেরা সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এবং আমাদের বিচার বাস্তবিক সম্পূর্ণ শ্রদ্ধা সম্মান রেখেই বলি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকালকে বলেছেন এবং রায়তে দেখিয়েছেন যে একদিকে দেখা যাচ্ছে যে যিনি বিজেপির এমপি হয়েছিলেন তিনি যখন বিচারপতি ছিলেন তিনি ক্যান্সেল করেছিলেন। আবার এখন দেখা যাচ্ছে যোগ্যতাদেরকে বলা হয়েছে যে টাকা দেওয়ার দরকার নেই, তারা আবার বসে ৩ মাসের মধ্যে করতে পারবে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। তো আমরা বুঝতে পারছি না হচ্ছেটা কি, এবং একদিকে যোগ্য অযোগ্য বলা হচ্ছে, আবার তাদের চাকরিও চলে যাচ্ছে। মানে একটা কথা এখানে বলার আছে, সেই ইতিহাসের কথা অনুযায়ী সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ, কি বিচিত্রতার ব্যবস্থাপনা। আপনারা দেখেছেন নিট যখন হয় 2024-এ, নিটে যখন হয় তখনও সুপ্রিম কোর্টে গিয়েছিল, সেখানেও সুপ্রিম কোর্ট জাজমেন্ট করে বলেছিল যে নিটে পরীক্ষার মতো অস্বচ্ছতা আছে, কিন্তু পরবর্তীকালে সে পরীক্ষাকে বাঁচিয়ে দেওয়া হয়, যেহেতু সেটা কেন্দ্র সরকার ওই পরীক্ষাটা নিয়েছিল। সুপ্রিম কোর্ট সে সময় একরকম জাজমেন্ট দিল দেখলাম, আবার এক্ষেত্রে আরেক রকম জাজমেন্ট দিল দেখলাম। মমতা ব্যানার্জি ইতিমধ্যে স্বার্থে দেখা করবে। আমাদের দল সব সময় বেকার ছেলে শুরু করে শিক্ষিত ছেলেদের সঙ্গে ছিল, তাদের সঙ্গে আছে, এবং আগামী দিনে মমতা ব্যানার্জির নেতৃত্বে প্রত্যেকটি শিক্ষিত ছেলে এবং সব রকমের আমাদের যুব সমাজের সঙ্গে মমতা ব্যানার্জি ছিল, আছে এবং আগামী দিনেও থাকে।